অর্থের লোভ করে না, টাকার লোভ করে না, সাম্রাজ্যের লোভ করে না, মাসনদের লোভ করে না। এরা দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য নিয়োজিত থাকে। বাস্তব থেকে বললাম আজকে। উনি এখন সুস্থ, আমার আর অপারেশন লাগে না, আল্লাহ নিজে অপারেশন করাই দিছে। আল্লাহু আকবার। বন্ধু আমার, সুলাইমান জাসুলি খুবই চিন্তায় পড়ে গেলেন, তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এটা কি করে সম্ভব? মেয়েটা ভিতরে চলে গেল। উনি ওযু করলেন, নামাজ পড়লেন, পানি পান করলেন। ওই সেই কুঁড়ে ঘর, দরজার পাশে দাঁড়ায় বলতেছে, মা রে দরজা খোলো, মা দরজা খোলো রে, মা দরজা খোলো। মেয়েটা বলতেছে, হুজুর দরজা খোলা নিষেধ, আপনি চলে যেতে পারেন। বলে, মা যেই আমল দিয়ে আজকে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম, মা ওই আমলের সাহেবের দোহাই দিলাম, আমারে ফিরাই দিও না। দুটি কথা জানার জন্য মা তোমার দুয়ারে আসছি। মেয়েটা দরজা খুলে বলেন, হুজুর এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন, দরজা না খুললে পারলাম না। বলেন কি চান? বলে, মা রে কোন আমল দিয়া কুয়ার নিচ থেকে আজকে পানি উঠাইলা? বলে, হুজুর এই আমলের নাম দুরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোন বিষয়কে ছোট করে দেখবেন না। আমরা চুমা দিলে অনেকেই বেদাতি, ও কিয়ামত পর্যন্ত বেদাত বলুন, আমি করতেই থাকবো। হয়তো করে বলেন ঠিক না বেঠে? বেদাতের ফতর গোষ্ঠী গিলাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আশিক ডাক দিয়ে বলতেছে, হুজুর এটা প্রিয় নবীর দুরূদ শরীফ। বলে, মা রে দুরূদ শরীফটা কি আমার কি একটু শেখানো যায় না? বলে, হুজুর আল্লাহর হাবিবের পক্ষ থেকে এজাজত নাই। বলে, মা রে তোমার সঙ্গে কি আল্লাহর নবীর জিয়ারত হয়? বলে, প্রত্যেক রাতেই আল্লাহর হাবিবের সাথে আমার জিয়ারত হয়ে যায়। এমন নারী কোথায় পাবো রে? আমার দেশের বেটিরা স্টার জলসার পাগল, জি বাংলার পাগল, মোবাইলের পাগল, ফেসবুকের পাগল। আবার এমন কিছু লোক এখন বের হইছে, কি যেন ভিডিও বানায়, নিজের বউ রান্না করে, নিজের বউ কাপড় ধোয়, নিজের বউ অমুক করে, বউয়ের চেহারা দেখায় দেখায় ইউটিউবে ভিডিও বানায়। এইগুলোর জুতা দিয়ে বাইরের দরকার। এরা হলো প্রকাশ্য পতিতা। এরা বউয়ের দেহ দেখাইয়া এরা ব্যবসা করে। ওদের বাড়ি খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া এক সমান কথা। ওদের বাড়ি খাওয়া যাবে না। ওরা আর এক প্রকারের বেহাইয়া পতিতা ব্যবসা করে। নিজের বউয়ের দেহ দেখাইয়া যে টাকা রুজি করে, ও সমাজের মানুষ হতে পারে না, এটা অমানুষ। কথা কয়, কথার ভিতরে ভেজাল আছে? একবারে অ্যাকশন ডাইরেক্ট মেরে দিতেছি আজকে। চিন্তা করেন, পতিতারা টাকার জন্য দেহ ব্যবসা করে, আর ওরা বউ দেখে ব্যবসা করতেছে। শয়তান কোথাকার, ওর খাসুর। ও বেটা পুরুষ হয়েছে কে? ও ভিক্ষা করে খায় না কেন? ওর ভিক্ষা করে খাওয়া উচিত। হ্যাঁ কথা কর। নিজের স্ত্রীর দেহ দেখাইয়া যে ইউটিউব বানাইয়া ভিডিও বানাইয়া টাকা রুজি করে, ওর ভিক্ষা করে খাওয়া উচিত। ও পুরুষ হয়েছে কেন? হযরত সুলাইমান জাসুলি ডাকতে বলে, মা তাহলে কি আমি দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে যাব? বলে, না হুজুর, আপনি সারা দুনিয়া দুরূদ তালাশ করেন, এরপরে আমার কাছে আসবেন। যদি আপনার ওই দুরূদের মধ্যে দুরূদ থেকে থাকে, তাহলে আমি হা বলবো। একটা ব্যবস্থা হবে, আপনি দুরূদ খুঁজে নিয়ে আসেন। নবীর একটা দুরূদের জন্য
সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়া সফর করতে লাগলেন। 2 বছর ধরে সফর করে 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 500 দুরুদ, কেউ লিখেছেন 1000 দুরুদ, দুরুদ জোগাড় করে তিনি তামাম দুনিয়া ঘুরে ঘুরে 2 বছর পর্যন্ত ঘুরলেন। 2-3 বছর ঘুরে ঘুরে তামাম এলাকা তামাম দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহর হাবিবের 500 মতান্তরে 1000 দুরুদ শরীফ তিনি জোগাড় করে নিয়ে আসলেন। আবার ওই আফ্রিকার বারবারে ওই জঙ্গলে যায় দেখতেছেন, ঘরে টোকা দিলেন, মা আমি মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আসছি। মেয়েটা বলল, হুজুর এখন তো আমি একটু বড় হয়েছি, আর দরজা খোলা যাবে না, আপনার দুরুদ পর্দার আড়াল থেকে আপনি আপনার লিস্ট আমাকে দিয়ে দেন। বলে, মারে দুরুদ শরীফের নিচে তুমি একটু দাগায় দিও। বলতেছে, হুজুর আপনার জন্য আমার বড় আফসোস হয়, আপনি আশিক কিন্তু আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার ইজাজত নাই। এই দুরূদ শরীফের এত বরকত, কুয়ার মধ্যে ফু মারার সঙ্গে সঙ্গে থুতু মারার সঙ্গে সঙ্গে পানি চলে আসছে। এই দুরূদ শরীফ পড়িয়া কেউ যদি বিমানে ফু মারে, ওই বিমান ধ্বংস হয়ে যাবে। এই মানুষ আমরা এখন আর সহজে চোখে দেখি না, যদি থাকতো রে তাহলে আজকে ইসরাইল এইভাবে ফিলিস্তিনকে মারতে পারে না, ইসরাইল ধ্বংস হইয়া যাইতো। কি ফাওয়ার দুরুদের! আর এরা খালি বেদাতের ফতোয়া মিটতেছে, খালি বেদাতের ফতোয়া আমারে উম্মতকে দুরুদ থেকে বঞ্চিত করে। কাঞ্চনপুরের মুসলমান, কাঞ্চনপুর না নগর, যাই হোক একটা উলিশারি ফটিকছড়ি না, আচ্ছা ওর দরকার নেই, নগরও দরকার নেই, মানিকপুরের দরকার নেই, আচ্ছা ফটিকছড়ির মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুলাইমান জাজুলি বললেন, মা তুমি এই দুরুদ কোথায় পাইলা, কেমনে শিখলা? বলে, হুজুর আমার আম্মা জান প্রত্যেক দিন রাত্রিবেলা 300 বার এই দুরুদ পড়েন, সকালবেলা ফজর পরে 300 বার পড়েন। আমার মায়ের কোলে থেকে থেকে দুরুদের ওজিফা শিখেছি। দুরুদ পড়তে পড়তে দিদারে রসুল আমার নসিব হয়েছে। আল্লাহর হাবিব আমার দুরুদের ইশকে আমার সাথে প্রত্যেক রাত্রে দিদার করে যায়। একবার জোরে বলবেন কি মারহাবা, নবী আছে না না? সুলাইমান জাজুলি ডাক দেখো, মারে দুরুদের নিচে একটু দাগায় দাও। বলে, হুজুর আফসোস এটাও ইজাজত নাই, তবে আপনি যে দুরুদ জোগাড় করছেন এই দুরুদের মধ্যে ওই দুরুদ শরীফটা লেখা আছে। এই ঘটনা হুজুর গাউসে পাক সাদুল আসরার না বাহাজুতুল আসরারের ভিতরেও তিনি লেখছেন। মারহাবা বলা যাবে না? খুব মনোযোগ, আহা আহা এই দুরূদ শরীফটা তিনি লিখে গেছেন, কিন্তু আমি পাই নাই। বন্ধু আমার, হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা আমি কি দুরূদ থেকে বঞ্চিত হব? বলে, হুজুর না, আপনি প্রত্যেক দিন এই কিতাব প্রত্যেক দিন অধ্যয়ন করবেন। প্রত্যেক দিন যদি আপনি তেলাওয়াত করেন তাহলে দুরূদ শরীফের বরকত থেকে আপনি পেয়ে যাবেন, বরকত শূন্য হবেন না। তিনি এত পাগল হলেন, ওই কিতাবের দুরূদ শরীফ উনি বেশিরভাগ সময় পড়তে থাকতেন। এন্তেকালের পরও 70 বছরেও কবরে ওনার দেহ নষ্ট হয় নাই, মাটিতে খাই নাই, পুকাই ধরে নাই, মাটিতে পচায় নাই। 70 বছর আগে যেমন 70 বছর পরেও তেমন। আমরা সুন্নিরা জীবন দিব কিন্তু নবীর দুরূদ ছাড়ব না, ঠিক কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বে
হৃদয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদাম রে পাক ধরিয়া গেছে দাঁড়ি দন্তবাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী